আমরা লেপচা জগৎ থেকে আজ এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে, কিন্তু আজকের ভিডিওটা শুরু করব কাল সকালবেলা অর্থাৎ ভোরবেলা দিয়ে। তার কারণ হচ্ছে ভোরের দার্জিলিংয়ের একটা অন্যরকম শোভা আছে যা অনেকেই আমরা উপভোগ করিনি। তাই চলুন দেখে আসি ভোরের দার্জিলিং কেমন হয়। দার্জিলিংয়ের পুরো ব্লগটা দেখবেন এবং এরপরে থাকছে সারা দিনের দার্জিলিংয়ের ব্লগ। তাই আর দেরি না করে শুরু করছি আমাদের নতুন ব্লগ ভোরের দার্জিলিং। সুপ্রভাত, একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর স্বাগত দার্জিলিং থেকে। পেছনে আমার হোটেল দ্য হারমিটেজ, যেখানে এবারে আমরা উঠেছি। পুরো ডিটেলসটা তো আপনাদের দেখাবোই। আর সবার আগে যে জিনিসটা দেখাবো সেটা হলো যা দেখার জন্য দার্জিলিংয়ে আসা। পরিষ্কার পরিচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা ভোরের আলোয় কেমন লাগে সেই নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো পুরো শেষ অবধি দেখুন আর জানাবেন কেমন লাগলো। একটা ভোরের সকাল যদি শুরু হয় এই শোভা দিয়ে, তাহলে সত্যি মনে হবে আমাদের জীবনটা কিন্তু সার্থক হয়ে গেছে। আজকের ভোরটাও ছিল ঠিক সেরকমই। এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি আমরা উপভোগ করছিলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। আর যতক্ষণ ধরে চোখ মেলে রইলাম ততক্ষণ যেন মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে পারলাম। সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে পেছনে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখার একটা যে আলাদা অনুভূতি, তা যারা করেছে তারাই বুঝতে পারবে। আর আমাদের যে হোটেলটায় আমরা উঠেছি, আমি পরে একটা পুরো ডিটেলসে দেখাবো, রাজভবনের ঠিক পাশে। কারণ এই দিকটাতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা লোকেরা পাবে। ভীষণ ভালো অনুভূতি একটা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘার সামনে, আমি যাচ্ছি, আপনারা দেখতে পাবেন একটা অন্যরকম সুন্দর রকম ভিউ। এখানে প্রচুর লোকেরা এই জায়গাটাতে বসে, সকালবেলা এমনিও এসে এমনি দিদিও বসে, অনেকে এক্সারসাইজ করছে। আর আমরা উপভোগ করছি কাঞ্চনজঙ্ঘা। এক অদ্ভুত সুন্দর মায়াবী সকাল। এই লেনটায় খুব সুন্দর সুন্দর হোটেল আছে, আমি এক একটা নাম দেখাচ্ছি। নির্বাণা, এরপরেই আছে হোটেল ড্রিমল্যান্ড, এই লেনগুলো কিন্তু শুরু হচ্ছে বেসিক্যালি একটা হোটেল ডলফিন বলে যে হোটেলটা আছে সেখান দিয়ে। তারপরে হারমিটেজ, ফলোড বাই পরপর সব হোটেল। আমি এখন চলে এসেছি আরেকটা হোটেলের সামনে, আমি আপনাদের দেখাচ্ছি। এটার নাম হচ্ছে হোটেল সুমিত ওকটেন রিসোর্ট অ্যান্ড স্পা। আর প্রপার্টিসগুলো সবসময় এই গেট দিয়ে ঢুকে একটু নিচের দিকে। এই হলো প্রপার্টি, খুব সুন্দর। আর এখান থেকে ঘরে বসে আপনারা, আর এইসব প্রপার্টিতে ঘরে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। পেছনে পুরো রেঞ্জটা ঝকঝক করছে। এই জায়গাটার লোকেশনটা কোথায় আমি পরে যাব যখন বলে দেবো। আমি এখন এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে আগে ঘোড়া ট্রাভেল করতে, আপনারা হয়তো অনেকেই দার্জিলিংয়ে চেনেন, সেই রাস্তাটাতে প্রথমে পড়বে রাজভবন, আর তারপরেই পরপর একটু এগিয়ে আসে হোটেলগুলো। রাস্তাটা কিন্তু রাজভবনের দুদিকে বাইফার্কেটেড হচ্ছে। একটা মানে আপনি যদি ম্যাল দিয়ে আসেন, একটা রাস্তা ডান দিকে যাচ্ছে, একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে চিড়িয়াখানার দিকে, জুয়ের দিকে। চিড়িয়াখানার দিকে যাবেন না, ডান দিকে যে রাস্তাটা বেঁকেই সামনে পরপর। আর এই যে রাস্তাটা বেঁকে যাচ্ছে, এক একটা বাঁক আসছে, একটা করে বসার জায়গা, প্রচুর লোকেরা এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে। আর সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে এরপরে যে বাঁকটা আছে সেখানে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার শুটিং হয়। সেখানে বিখ্যাত হে পরবশে গানটা শুটিং হয়েছিল কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে। তো এরকম অনেক সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। তো আপনারা
প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পারেন। বরফি, মেহুনা সব কিন্তু এখানে শুটিং হয়েছে। এই চেয়ারগুলো না জানি কত স্মৃতি জড়িয়ে আছে, আর এখান থেকে যে অসাধারণ ভিউ ভোরবেলা উপভোগ করা যায় তা সত্যি আমরা না দেখলে বিশ্বাস করতে পারি না। এখানকার লোকাল লোকেরা এক্সারসাইজ করছে, ওয়াকিং করছে, আর তার মধ্যে দিয়েই আমার এই ভোরবেলা অসাধারণ কাটছে। আপনারা অনেকেই হয়তো দার্জিলিং এসছেন, অনেকেই হয়তো আসবেন। আমরা যারা দার্জিলিং ভালোবাসি, দার্জিলিংটা একটা অদ্ভুত মায়াবী স্মৃতিময় জায়গা। স্মৃতিময় এই কারণেই বলবো, কারণ ছোটোবেলা থেকে মানে বাবার অফিসে ছুটি থাকলে বা শীতকালের ছুটি বা অনেক সময় ইনফ্যাক্ট গরম থেকে বাঁচতে আমরা চলে আসতাম দার্জিলিংয়ে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরার পাশে দার্জিলিং ঘোরাটা কিন্তু একটা সবসময় আলাদা চার্ম থেকে গেছে। আর প্রতিবার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যখন নতুন করে দেখি তখন কিন্তু একটা আলাদা ফিলিংস হয়। সেটা কিন্তু যারা দেখে তারাই কিন্তু একমাত্র উপভোগ করতে পারবে। আমি এখন যাচ্ছি ম্যালের কাছটা, তো প্রায় এসে গেছি। এই রাস্তাটার ওপরে কিন্তু মহাকাল মন্দির আছে, আপনারা কিন্তু চাইলে মহাকাল মন্দির দর্শন করে আসতে পারেন। ভোরের ম্যাল যে কত সুন্দর তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন ঘড়ির কাঁটায় 6টা, একটাও লোক নেই। সত্যি দারুণ লাগছে আজকে এই ম্যাল, চট করে কিন্তু দেখতে পাওয়া যায় না। আর মহাকাল মন্দিরের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু ফেরা যায় আবার আমাদের হোটেলে। ভোরবেলার ম্যাল কিন্তু একটা অন্যরকম, চট করে দেখা হয় না। সবাই এক্সারসাইজ করছে, দোকানপত্র যদিও বন্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আবার একটা নতুন ডে শুরু হবে খানিক্ষণের মধ্যে। আর দার্জিলিংয়ের ম্যাল হচ্ছে সবসময় একটা খুব অ্যাট্রাকটিভ জায়গার, মানে সত্যি কথা বলতে গেলে আমি এত জায়গায় গেছি, ভারতবর্ষ বলে শুধু বলবো না, পৃথিবীর এত জায়গায় গেছি আমি, মানে আজও জানি না কেন দার্জিলিংয়ের ম্যালটা অদ্ভুত রকমের ভালো লাগে। তো এখন এই মুহূর্তে ম্যালের ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে আছি। যেহেতু কম লোক আছে, ভিডিও করছি বলে অনেকে হাঁ করে তাকিয়ে দেখছে। লোকটা কেন একা একা নিজের মনে বকছে ক্যামেরার দিকে তাকিয়ে। অনেকে জানে হয়তো ব্লগার, অনেকে ফিল করছে বা অনেকে ভাবছে হয়তো পাগল টাগলও ভাবতে পারে। যাই হোক, তো খুব ভালো লাগছে, সুন্দর একটা ওয়েদার। আর এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ম্যালের একটা দিকের রাস্তাটা দেখালাম, অন্য দিক থেকে মানে সোজা রাস্তা যেটা, সেটা কি করে আপনারা হারমিটেজে যাবেন। ভোরের দার্জিলিং সত্যি অসাধারণ এক পরিবেশ। আর আমি এখন নিউ মহাকাল মার্কেটের লেখা যে রাস্তাটা সেখান দিয়ে যাব। একটা কথা বলা বাহুল্য যে ভানু ভবনের মধ্যে কিন্তু এখন নিউ মহাকাল মার্কেটটা চলে গেছে। ভোরের দার্জিলিংয়ের ভিডিও করার পেছনে একটাই কারণ, এই ভোরবেলা দার্জিলিংয়ের কিন্তু এক অন্যরকম শোভা আছে যা চট করে আপনারা হয়তো কোনো ভ্লগে দেখতে পাবেন না। তাই ডিটেল ভ্লগটা আপনাদের জন্য রইল। আই লাভ দার্জিলিং এই রাস্তার ওপরেই পাবেন। আর এটা ক্যান্ডিড ছবির জন্য প্রচুর লোক ভালোবাসেন। চাইলে এখানে এসে কিন্তু একটা নিজের দার্জিলিংয়ের মেমোরি হিসেবে এখানে ছবি তুলতে পারেন। সামনেই দেখুন আমি এসে গেছি এখন ভানু ভবনের সামনে। নিউ মহাকাল কিন্তু এই ভানু ভবনের ভেতরে করেছে, এটা অনেকে হয়তো জানেন না, আসলে দেখতে পাবেন। নিউ মহাকাল মার্কেট এই ভানু ভবনের ভেতরে করেছে। আর আরেকটা জিনিসও দেখাতে চাই, সেটা হচ্ছে এইখানে কিন্তু এত অবধি গাড়ি আসে, অনেকেই গাড়ি করে আপনারা চাইলে ভানু ভবনের সামনে নামতে পারেন। এনজিপির অনেক গাড়িও এখানে আসে, আবার অনেক গাড়ি আপনারা যদি পিক আপ ডেস্টিনেশনে এখানে দেয়, তো এখানটাকে আপনারা উঠতে পারেন। আমার বাদিকে এখন ভানু ভবন, আর পিছনে হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। চার্চের দিকে একটা রাস্তা যাচ্ছে, আর নিচ দিয়ে দেখুন একটা রাস্তা বেঁকে যাচ্ছে। আমরা নিচের রাস্তাটা ধরবো। এই দেখুন
ডান দিকের রাস্তা, মাঝখানের রাস্তা, নিচের রাস্তা। মাঝখানের রাস্তাটা আমরা নেব। যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তা বরাবর যদি আপনারা একদম সোজা চলে যান, পৌঁছে যাবেন চিড়িয়াখানার দিকে। এইখান দিয়ে ওপরে চলে যাচ্ছে পাইন ট্রি হোটেল, এটা খুবই রিসেন্ট। আর আমি এখন দাঁড়িয়ে আছি আরজে রিসর্টসের সামনে। আরজে রিসর্টস, এরপরেই হচ্ছে হোটেল মে ফেয়ার, আর সামনের কোনাতেই হচ্ছে রাজভবন। রাজভবনের সামনে ভিডিও করা যাচ্ছে না বলে আমি আর করছি না। এখানে মে ফেয়ার, পিছনে রাজভবন, আর রাজভবনের সব ডান দিক দিয়ে যে রাস্তাটা পেয়ে যাচ্ছে, ওই দিকের রাস্তাটা কিন্তু যাবে না মে ফেয়ারের পাশ দিয়ে, ওটা কিন্তু চিড়িয়াখানায় চলে যাচ্ছে, জুতে। আর এখান থেকে সামান্য দুপা এগোলেই হারমিটেজ। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30। একটা অসাধারণ ভোরবেলা কাটালাম আজকে দার্জিলিংয়ে। চেষ্টা করলাম ভোরের দার্জিলিং আপনাদের সামনে তুলে ধরার, আর তার সঙ্গে এই অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘার মুহূর্তগুলো তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জলদি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।